মেজর কারেন্সি। ফরেক্সে যত ট্রেড হয়ে থাকে, যত প্রকারের ট্রেড হয়ে থাকে এবং যত কারেন্সি পেয়ারে ট্রেড হয়ে থাকে, সেটা হচ্ছে এই কারেন্সিগুলোর উপরে ট্রেড হয়ে থাকে। এখানে টোটাল 8টা কারেন্সি রয়েছে। আমি কিন্তু কারেন্সি বলেছি, কারেন্সি পেয়ার না। কারেন্সি পেয়ারের বিষয়টা আসবে হচ্ছে একটু পরে। এই 8টা হচ্ছে মেজর কারেন্সি। ফরেক্সে আমরা যখনই ট্রেড করব, এই 8টা কারেন্সির যে কোনো একটি কারেন্সি অবশ্যই অলওয়েজ থাকবে। এর আগের লেকচারে আমি বলেছিলাম যে ফরেক্সে আমরা বেসিক্যালি যখন আমরা ট্রেড করি, আমাদের বাই করলেও প্রফিট হতে পারে অথবা সেল করলেও প্রফিট হতে পারে, বা অ্যাট এ টাইম আমরা বাই এবং সেল দুটোই করতে পারি। তো এটাও অনেকেই হয়তো বুঝতে পারেননি, কারণ একই সাথে আমরা কিভাবে বাই অথবা সেল করি, বা আমরা বাই না করে কিভাবে সেল করি। তো এই বিষয়টা এই লেকচারে আশা করি ক্লিয়ার হবে। ফরেক্স মার্কেটে বেসিক্যালি আমরা কোনো সিঙ্গেল কারেন্সির উপর ট্রেড করে থাকি না, আমরা ট্রেড করে থাকি নির্দিষ্ট পেয়ারের উপর। এখন পেয়ার মানে হচ্ছে কি, বাংলায় হচ্ছে জোড়া বলা হয়। ধরুন দুটো কারেন্সি মিলে একটি পেয়ার গঠিত, যেমন ইউরো ইউএসডি পেয়ার, যেমন ইউএসডি ক্যাট পেয়ার। তো এইভাবে দুটো কারেন্সি, দুটো দেশের কারেন্সি এক হয়ে তখন একটা পেয়ার গঠিত হয়। তো এই পেয়ারগুলো কত প্রকার সেটা আমরা দেখব। তো দুটো দেশের কারেন্সি মিলে একটি পেয়ার গঠিত হয়। আমরা যদি একটু উদাহরণ সহ দেখি, যে একই সুতোয় দুটো কারেন্সি বাঁধা, একটি হচ্ছে সুতোর এক পাশ, আরেকটি হচ্ছে সুতোর ওই পাশ। দ্যাট মিনস একটা হচ্ছে বাম পাশ, একটা হচ্ছে ডান পাশ। দ্যাট মিনস হচ্ছে এইখানে দুটো দেশের কারেন্সি, ওই দুটো দেশের কারেন্সির মধ্যে ফাইট করতে থাকে, যে কে কখন বেশি মানে উপরে যাবে, আর কে কাকে ডাউন করতে পারে, বা কে কাকে হারিয়ে সে নিজে জিততে পারে। সো এই বিষয়টা তাদের মধ্যে সবসময় ফাইট হতে থাকে, যে কোন কারেন্সি, এই দুটো কারেন্সির মধ্যে কে স্ট্রং হবে, কে উইক হবে। তো চলুন আমরা আজকে দেখব যে কারেন্সি পেয়ার বেসিক্যালি কয় ধরনের কারেন্সি পেয়ার রয়েছে ফরেক্স মার্কেটে। ফরেক্স মার্কেটে বেসিক্যালি 3 ধরনের কারেন্সি পেয়ার রয়েছে। তো প্রথমত হচ্ছে মেজর কারেন্সি পেয়ার, সেকেন্ড হচ্ছে মাইনর কারেন্সি পেয়ার, যেটাকে আবার ক্রস কারেন্সি পেয়ারও বলা হয়ে থাকে, থার্ড হচ্ছে এক্সোটিক কারেন্সি পেয়ার। তো ফরেক্সে আমরা যখনই ট্রেড করব, এই 3 ধরনের কারেন্সি পেয়ার আমরা দেখতে পাবো, বা এই 3 ধরনের কারেন্সি পেয়ারের মধ্যে আমরা ট্রেড করব। এখন আমরা জানবো যে মেজর কারেন্সি পেয়ারগুলো কি, বা মাইনর কারেন্সি বা এক্সোটিক কারেন্সি পেয়ার এগুলো কি, এগুলো আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে। তো এগুলো হচ্ছে মেজর কারেন্সি পেয়ার। এখন মেজর কারেন্সি পেয়ার হচ্ছে যে পেয়ারগুলোতে ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি ট্রেড করা হয়। আমি আবারও বলছি, মেজর কারেন্সি পেয়ারগুলো হচ্ছে যেসব কারেন্সিতে সবচেয়ে বেশি ট্রেড করা হয়। দ্যাট মিনস যেই কারেন্সিগুলো ফরেক্স মার্কেটকে লিড দিচ্ছে সেগুলো হচ্ছে মেজর কারেন্সি পেয়ার, বা এগুলোকে আমরা, যেগুলো ডেভেলপড কান্ট্রি আছে ওয়ার্ল্ডে, তাদের কারেন্সিগুলোই এখানে ট্রেড করা হয় বেশি। তো এই 7টা হচ্ছে মেজর কারেন্সি পেয়ার, আর 8টা হচ্ছে মেজর কারেন্সি। এখানে আপনি টোটাল 8টা কারেন্সি পাবেন। যদি আপনি কাউন্ট করেন, সিঙ্গেল কাউন্ট করেন, তাহলে এখানে আপনি 8টা কারেন্সি পাবেন। আর এই 8টা কারেন্সি মিলে টোটাল 7 মেজর কারেন্সি পেয়ার, মানে এখানে 7টা মেজর কারেন্সি পেয়ার আছে। এই 7টা হচ্ছে আমাদের মেজর কারেন্সি। এরপর হচ্ছে ক্রস কারেন্সি পেয়ার। ক্রস কারেন্সি পেয়ার হচ্ছে মেজর কারেন্সি গুলোর মধ্যে যখন একে অন্যের সাথে জোড়া গঠন করবে, শুধুমাত্র ডলার ব্যতীত, ইউএসডি ব্যতীত, সেগুলো হচ্ছে ক্রস কারেন্সি পেয়ার। আমি আবারও বলছি, ক্রস কারেন্সি পেয়ার হচ্ছে মেজর কারেন্সিগুলোর মধ্যে জোড়া গঠিত হবে, মানে পেয়ার গঠিত হবে, কিন্তু সেখানে ডলার থাকবে না। দ্যাট মিনস ক্রস কারেন্সি পেয়ার। এগুলোকে ক্রস কারেন্সি বা মাইনর কারেন্সি বলে। তো এইখানে এগুলোকে আবার হচ্ছে ইউরো কারেন্সি বলা হয়ে থাকে, যে ইউরো ক্রস কারেন্সি, জেপিওয়াই ক্রস কারেন্সি, জিবিপি ক্রস কারেন্সি, ক্যাট ক্রস কারেন্সি, এইউডি ক্রস কারেন্সি, এনজেডি ক্রস কারেন্সি। দ্যাট মিনস এগুলো হচ্ছে ইউরো কারেন্সি পেয়ার, জেপিওয়াই কারেন্সি পেয়ার, জিবিপি কারেন্সি পেয়ার, ক্যাট কারেন্সি পেয়ার, এইউডি কারেন্সি পেয়ার। তো এগুলো হচ্ছে ক্রস কারেন্সি পেয়ার আমরা জানলাম। এরপর হচ্ছে এক্সোটিক কারেন্সি পেয়ার। এখন এক্সোটিক কারেন্সি পেয়ার কি?
প্রথমেই কিন্তু আমি বলেছি যে মেজর কারেন্সি পেয়ার হচ্ছে যেগুলো ডেভেলপড কান্ট্রি, যেগুলো হচ্ছে ফরেক্স মার্কেটকে দাপিয়ে বেড়ায়, যেই কারেন্সি পেয়ারগুলোতে সবচেয়ে বেশি ট্রেড করা হয় সেগুলো হচ্ছে মেজর কারেন্সি পেয়ার। আর ইউএসডি ডলার ব্যতীত মেজর কারেন্সি পেয়ারগুলোর মধ্যে যখন আবার জোড়া গঠিত হবে সেগুলো হচ্ছে মাইনর বা ক্রস কারেন্সি পেয়ার। আর এক্সোটিক কারেন্সি পেয়ার হচ্ছে মেজর, যে কোনো একটি মেজর কারেন্সির সাথে যখন কম ধীরগতি অথবা ডেভেলপিং কান্ট্রির যদি কোনো কারেন্সি এখানে যুক্ত হয়, পেয়ার গঠিত হয়, তখন এটাকে এক্সোটিক কারেন্সি পেয়ার বলে। আপনাকে যদি একটু ক্লিয়ার করি, যেমন আমেরিকান ডলারের সাথে যদি বাংলাদেশি যে বিডিটি যদি কারেন্সি পেয়ার গঠিত হয় তখন এটাকে বলা হবে এক্সোটিক কারেন্সি পেয়ার। এক্সোটিক কারেন্সি পেয়ার হচ্ছে যেগুলো হচ্ছে ডেভেলপিং কান্ট্রি বাট এখনও ডেভেলপড না সেগুলো, যেমন ধরুন কানাডা বেস সিঙ্গাপুরিয়ান ডলার, এটা এক্সোটিক পেয়ার। তারপর ইউরো এবং হচ্ছে নরওয়েজিয়ান যে কারেন্সি অ্যাডজাস্ট হয়ে কারেন্সি পেয়ার গঠিত হবে এবং সেটাকে এক্সোটিক পেয়ার বলা হয়। এখন এই এক্সোটিক পেয়ার, মেজর কারেন্সি পেয়ার, ক্রস কারেন্সি পেয়ার আপনাকে এই কারণে আমি এখানে ডিসকাস করলাম, বিকজ আপনি যখন ট্রেড করবেন তখন কিছু ব্রোকার হাউস আছে, তারা আপনাকে অফার করবে বা তাদের কিছু অফার থাকে। যেমন আপনি যদি মেজর কারেন্সি পেয়ারে ট্রেড করেন তাহলে আপনি জিরো স্প্রেড এবং হচ্ছে সেখানে নো কমিশন, মানে ব্রোকার আপনাকে এই ফ্যাসিলিটিগুলো দিবে। তারপর হচ্ছে মাইনর কারেন্সিগুলোতে যদি আপনি ট্রেড করেন তাহলে সেখানে এত % কমিশন দিতে হবে। এক্সোটিক পেয়ারে যদি আপনি ট্রেড করেন তাহলে তাদের এত % কমিশন দিতে হবে। তো এই কমিশনগুলো এবং স্প্রেডগুলো এই কারেন্সি পেয়ারের উপর নির্ভর করে উঠানামা করে বা কম বেশি হতে পারে। সো এই বিষয়টা আপনাকে বোঝানোর জন্য আমি এই বিষয়গুলো ডিসকাস করলাম। যেমন আমি যখন একদম অনেক আগে যখন প্রথম অবস্থায় ট্রেড করতাম, তো হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে আমার অ্যাকাউন্টস থেকে প্রতিদিন কিছু সেন্ট অটোমেটিক্যালি মানে কেটে নিচ্ছে ব্রোকার। অ্যান্ড ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারতেছি না। পরে আমি ব্রোকারকে মেইল করলাম যে কেন আমার অ্যাকাউন্টস থেকে এই প্রতিদিন সামান্য কিছু সেন্ট কেটে নেওয়া হচ্ছে। তখন তারা আমাকে রিপ্লাই করলো যে আপনি এক্সোটিক কারেন্সি পেয়ারে ট্রেড করছেন, দ্যাটস ওয়াই আমাদের এই রুলস অনুযায়ী এই কমিশনটা কেটে নেওয়া হচ্ছে। তখন এক্সোটিক পেয়ার কি এটা আমি বুঝতেছি না। পরে আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে এই এক্সোটিক পেয়ারগুলো হচ্ছে এই পেয়ারগুলো যেগুলোতে ট্রেড করলে কিছু কিছু ব্রোকার আছে যে এখানে তাদের কিছু রুলস থাকে। যেমন মেজর কারেন্সি পেয়ারের উপর নির্দিষ্ট রুলস থাকে, ক্রস কারেন্সি পেয়ারের উপর নির্দিষ্ট রুলস থাকে। এগুলো হচ্ছে আমরা যখন ব্রোকার রিভিউ করব বা কোন ব্রোকারে আমরা ট্রেড করব তখন আমরা এই বিষয়গুলো দেখব। তো এক্সোটিক পেয়ার হচ্ছে অনেকগুলো পেয়ার। তো এখানে আমি হচ্ছে অল্প কিছু পেয়ার আপনাদের সাথে শেয়ার করেছি। বাকি পেয়ারগুলো যেগুলো আছে সবগুলো পেয়ার আমি সোর্স ফাইলে দিয়ে দিব। মেজর পেয়ারগুলো সোর্স ফাইলে দিয়ে দিব, ক্রস কারেন্সি পেয়ারগুলো সোর্স ফাইলে দিয়ে দিব এবং হচ্ছে এক্সোটিক যে পেয়ারগুলো আছে সেগুলো সোর্স ফাইলে দিয়ে দিব। অথবা কিছুক্ষণ আগে আমি যেই পেয়ারগুলো আপনাকে দেখিয়েছি সেগুলো হচ্ছে মেজর এবং ক্রস কারেন্সি পেয়ার। আর এক্সোটিক যে পেয়ারগুলো আছে এগুলো আমি সোর্স ফাইলে দিয়ে দিব বা সবগুলো আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিব। তো আশা করি যে কারেন্সি পেয়ারগুলো আপনারা বুঝেছেন। এখন কারেন্সি পেয়ার, দুটো কারেন্সি পাশাপাশি বসে কি প্রমাণ করে বা কি মিন করে বা সে কি বোঝাতে চায়, এই বিষয়টাও তো অনেকের কাছে ক্লিয়ার না। তো চলুন এই বিষয়টা একটু ক্লিয়ার করি। কিছু কারেন্সি পেয়ার এবং এক্সচেঞ্জ রেট। 1 USD বাই বিডিটি, দ্যাট মিনস ইউএসডি বিডিটি পেয়ার। আমরা জানি যে বর্তমান আমাদের দেশে $1 সমান সমান 85 টাকা সামথিং লাইক দ্যাট, 85 টাকা 4-5 পয়সা বা 45 পয়সা সামথিং। তো এটা যদি আমরা পেয়ারে হিসাব করি যে ইউএসডি বিডিটি পেয়ার, তো এটার মানে হচ্ছে যে ইউএসডি বিডিটি পেয়ার মানে হচ্ছে যে আপনি $1 দিয়ে 85 টাকা 45 পয়সা আপনি পাবেন এবং এক AUD, এক অস্ট্রেলিয়ান ডলার ব্যাস ইউএসডি, দ্যাট মিনস AUD ব্যাস ইউএসডি বা AUD USD পেয়ার। তো এইখানে বলা হচ্ছে যে এক অস্ট্রেলিয়ান ডলার দিয়ে আপনি 0.75058 ইউএসডি পাবেন। তারপর হচ্ছে 1 GBP মানে ব্রিটিশ পাউন্ড ব্যাস ইউএসডি, দ্যাট মিনস GBP USD যে পেয়ার আছে সেখানে আপনি 1 ব্রিটিশ পাউন্ড দিয়ে 1.37438
ডলার পাবেন। তো এইগুলো হচ্ছে এই পেয়ারের হিসাব, যেগুলো আপনারা আরও পরবর্তীতে যখন আমরা ট্রেড করব ওই ট্রেডে এগুলো আরও বিস্তারিত আমরা দেখব। তো এটা হচ্ছিল আমাদের এক্সচেঞ্জ রেট, যে পেয়ারগুলো কিভাবে জোড়াগুলো বসে এবং তাদের এক্সচেঞ্জ রেটগুলো কিভাবে হয়। তো প্রথম যে কারেন্সিটা থাকবে সেটা হচ্ছে যেমন ইউএসডি বিডিটি, এখানে ইউএসডি হচ্ছে বেস কারেন্সি, এইউডি বেস কারেন্সি, জিবিপি বেস কারেন্সি। যেমন হচ্ছে 1 জিবিপি, দ্যাট মিনস হচ্ছে 1.37438 ডলার পাবেন। 1 ব্রিটিশ পাউন্ড দিয়ে আপনি এত ডলার পাবেন, দ্যাট মিনস এখানে ব্রিটিশ পাউন্ড হচ্ছে বেস কারেন্সি। তো এই ছিল আজকের লেকচার।